বন্ধুরা, এখন বাজে সকাল 7টা 19 আর আমি আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজ আমরা যাব ফরিদপুর। চলুন যাত্রা শুরু করা যাক। ইট পাথরের ঢাকা শহর মিলিয়ে যাচ্ছে দূরে। ব্যস্ত নগর জীবনকে পেছনে ফেলে ছুটে চলেছে ট্রেন। জানলার বাইরে একে একে বদলে যাচ্ছে দৃশ্য। সামনে অপেক্ষা করছে নতুন গল্প, নতুন কিছু আবিষ্কারের মুহূর্ত। সকালের নাস্তা সেরে নিলাম। বাংলাদেশ রেলওয়ের খাবার বরাবরের মতোই সাধারণ, তবে জার্নিটা খুব উপভোগ করছি। ভ্রমণের সবচেয়ে সুন্দর অংশ হয়তো এই পথ চলাটাই। গন্তব্যে পৌঁছানোর আগেই অনেক কিছু দেখা হয়ে যায়। জানলার বাইরে সবুজ যেন থেমে নেই, শুধু বয়ে চলেছে, কিন্তু মাঝে মাঝে নীলাকাশ থেমে যাচ্ছে জমে থাকা পানির আয়নায়। ট্রেন যখন ধীরে ধীরে পদ্মা সেতুর উপর এগিয়ে যাচ্ছে, তখন নিচে বিশাল নদী আর দূরে দিগন্ত মিলিয়ে যাচ্ছে আকাশের সাথে। প্রমত্তা পদ্মার বুকে দাঁড়িয়ে থাকা এই সেতু শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটা যেন পুরো দক্ষিণবঙ্গকে দেশের মূল যোগাযোগ নেটওয়ার্কের সাথে জুড়ে দেওয়া এক শক্ত বন্ধন। চলে এসেছি গন্তব্যে, ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধশালী এক বনেদি শহর ফরিদপুর। ট্রেন আবার চলতে শুরু করলো। ট্রেন থেকে একজন স্টাফ আমাকে হাত নেড়ে বিদায় জানালো। এমন ছোট ছোট মুহূর্তগুলোই ভ্রমণকে স্মরণীয় করে রাখে। ট্রেনের যাত্রা শেষ। এবার রিকশায় নতুন গন্তব্য অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম। বন্ধুরা, আজ এসেছি ফরিদপুর, যেখানকার সবুজ শ্যামল মাঠ আচ্ছাদিত হয়ে আছে সূক্ষ্ম হাতে বোনা নকশি কাঁথায়। বুঝতেই পারছেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পল্লীকবি জসীমউদ্দিনের বাড়িতে। পুরো বাড়িটি এবং বাড়ির সাথে স্মৃতি বিজড়িত অনেক কিছুই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গেই থাকুন। পল্লীকবি জসীমউদ্দিন একাধারে ছিলেন কবি, কথাসাহিত্যিক, গীতিকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, সরকারি কর্মকর্তা ও লোকসাহিত্য সংগ্রাহক। এই বাড়িটা শুধু দেখার জন্য নয়, এটা একটা অনুভব করার জায়গা। এই বাড়িতেই একসময় কবির জীবন, কবির চিন্তা আর কবিতা সব পাশাপাশি মিলেমিশে ছিল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পল্লীকবি জসীমউদ্দিনের নিজের ঘরের বারান্দায়। এই ঘরটিতেই পল্লীকবি তার স্ত্রীকে নিয়ে থাকতেন। কে বলতে পারে, হয়তোবা এই ঘরের বারান্দায় বসেই তিনি রচনা করেছেন অসংখ্য কালজয়ী কবিতা। এই বেলগাছটা কবির স্ত্রীর নিজের হাতের লাগানো। এত বছর পরেও এই গাছটা কবির সংসারের স্মৃতি, তাদের ভালোবাসা ও সময়ের ছাপ বহন করে চলেছে। বেলগাছের ঠিক পেছনেই রয়েছে কবির মায়ের ঢেকি ঘর। এই ঢেকির শব্দ একসময় শুধু কাজের অংশ ছিল না, ছিল এই সংসারের ব্যস্ততা আর জীবনের ছন্দ। বাড়ির ভেতর ছোট একটি দোকানও রয়েছে। হালকা স্ন্যাক্স, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কসের পাশাপাশি সাজানো রয়েছে কিছু বাহারি লোকজ পণ্য।
কবির 2 ছেলে হাসু ও বাসুমনির স্মৃতির উদ্দেশ্যে এই ঘর। পুরনো আসবাব আর নানান জিনিসে ভরা এই স্মৃতিঘরটা কবির জীবনের অনেক গল্প নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। কাঠের এই পালকি শুধু একটি বাহন ছিল না, ছিল এক সময়ের জীবনধারা। পালকির এই নিঃশব্দ উপস্থিতি যেন বলে দেয়, সময় কত কিছু নিয়ে যায় আমাদের কাছ থেকে। এই ঘরটি প্রখ্যাত গবেষক, শিক্ষাবিদ ও ইতিহাসবিদ ডক্টর দীনেশচন্দ্র সেন স্মরণে। কবি দীর্ঘদিন ডক্টর সেনের অধীনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিড়ী গবেষণা সহকারী হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে তারই অনুপ্রেরণায় পল্লীকবি জসিমউদ্দিন হাজার হাজার লোকগীতি ও লোকসাহিত্য সংগ্রহ করেছেন, যা তার সাহিত্য সম্ভারকে আরও সমৃদ্ধ করেছে। আগত দর্শনার্থীদের নামাজের জন্য বাড়িতে একটি নামাজের স্থান রয়েছে। তার ঠিক বাঁ পাশে রয়েছে কবির পিতা মরহুম আনসার উদ্দিন সাহেবের স্মরণে একটি স্মৃতিঘর। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এই ডালিম গাছের তলেই শায়িত আছেন পল্লীকবি জসিমউদ্দিন ও তার প্রিয়জনেরা। সকলের আত্মার মাগফিরাত কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে দেখা হবে অন্য কোথাও। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ।